নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে দেশি সরপুঁটি মাছের রেসিপি করব নতুন আলু দিয়ে এবং খুবই সহজভাবে, খুবই কম তেল মশলায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আর এই শীতে কিন্তু এই মাছের খুবই তেল হয়, সেটা সবাই জানেন। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছে দেখুন প্রচুর তেল হয়েছে। মাছ ভাজতে কিন্তু একদম অল্প তেলই লাগবে, রান্না করতেও তেল লাগবে না, মাছের তেলেই রান্না হবে। চলুন তাহলে আমি এই রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আর এই রেসিপিতে লাগবে, আলু তো লাগবেই, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, শুকনো লঙ্কা দেব না। মাছে এবার নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা সরিষার তেলেও রান্নাটা করতে পারেন, তবে তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ মাছ থেকে প্রচুর তেল বেরোবে। এবার মাছগুলো একে একে দিয়ে আমি ভাজা করে নেব। আর এই মাছটা ভাজতে কিন্তু সময় লাগবে, যেহেতু তেল হয়েছে মাছে, যার জন্য কিন্তু মাছটা ভাজতে একটু সময় লাগবে। দেখুন বন্ধুরা, মাছ ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর অনেকটা টাইম লেগেছে, অতটা টাইম আপনাদের দেখালাম না। আর মাছটা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উঠিয়ে নেব। আর দেখুন মাছ থেকে কি পরিমাণে তেল বেরিয়েছে, ওই তেলেই আমি রান্নাটা করব। আমি এক্সট্রা কিন্তু আর কোনো তেল দেব না। মাছগুলো এবার আমি একে একে সব উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু উঠিয়ে নিয়েছি, আর কতটা তেল দেখুন হয়েছে। এবার দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা খুব ভালো করে ফোড়ন করে নেব। আর দেব তেজপাতা, একটা তেজপাতা আমি কেটে টুকরো করে দিয়েছি। তেজপাতা আর জিরেটা খুব ভালো করে ফোড়ন হয়ে গেলে আমি এর ভেতরে দেব কেটে রাখা আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে হালকা করে ভাজা করে নেব। এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে আমি হালকা করে কিছুক্ষণ ভাজা করব। খুব বেশি কিন্তু লালচে বা কড়া করে আমি ভাজা করব না। দেখুন বন্ধুরা, হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যার যেটুকু প্রয়োজন, যে যেরকম ঝোল রাখতে ইচ্ছা সেরকমই জল দিতে হবে। যেহেতু আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়নি, তার কারণে আমি একটু জল দিয়েছি আলুটাকে সেদ্ধ করার জন্য। এবার তরকারিটাকে খুব ভালো করে ফুটতে দেব। আমি এক্ষুনি ঢাকনা দেব না, তরকারিটা ফুটে ওঠার পরে তারপরে ঢাকনাটা দেব। তরকারিটা খুব ভালো করে ফুটে উঠেছে, আমি নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দশ মিনিট পরে ফিরে আসলাম। আর দেখুন ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তরকারি কিন্তু 50% রান্না হয়ে গেছে, আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি আর একটু ফুটিয়ে নেব। এবার মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো, কারণ মাছ দিয়ে একটু জাল তো হওয়া লাগবে। ভেজে রাখা মাছগুলো একে একে সব আমি দিয়ে দেবো। মাছ তো সব দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আরও 10 মিনিট ঢেকে রান্না করব। যেহেতু মাছ দিয়েছি, মাছের সঙ্গে তরকারিটা খুব ভালো করে জাল না করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। 10 মিনিট পরে দেখুন ঢাকনাটা আলগা করে দেখিয়ে দিচ্ছি, তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। আর একটু ঝোল কমলেই আমি নামিয়ে দেব। তাহলে খুব সহজে আপনাদের কিন্তু এই সরপুঁটি মাছের রেসিপিটা করে দেখালাম, একদম কম তেল মশলায়। যারা তেল মশলা একদম খেতে চান না, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। একদম নামানোর মতো হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। আর নামানোর পরে আমি ভাজা গরম মশলার গুঁড়ো দেব। তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি গরম মশলাটা,
কারণ ভাজা গরম মশলার একটা কিন্তু সুন্দর ফ্লেভার আছে। কাঁচা গরম মশলার ফ্লেভারটা আলাদা আর ভাজা গরম মশলার ফ্লেভারটা কিন্তু আলাদা। আপনারা এখানে ভাজা গরম মশলার ফ্লেভারটা মানে গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে খেতে আরও ভালো লাগবে। তাহলে কেমন লাগলো এই রেসিপি আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর গরম মশলাটা দেওয়ার পরে 10 মিনিট ঢেকে রাখবেন, তাহলে গরম মশলার ফ্লেভারটা মাছের ভেতরে আলুর ভেতরে সুন্দরভাবে চলে যাবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন।